উজির সাহেব, আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমার হৃদয়কে কুরে কুরে খাচ্ছে। যাবো না, আমি আপনার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না। আপনি তো এই রাজ্যের খুঁটি। কিসের খুঁটি উজির? যে খুঁটির কোনো ভিত্তি নেই, তা তো সামান্য বাতাসেই ভেঙে পড়বে। আমার রানীও গত হয়ে গেলেন সন্তানের সুখে। আমার কোনো উত্তরাধিকার নেই। আমার পর এই সিংহাসনে কে বসবে? কে এই প্রজাদের রক্ষা করবে? সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো পথ বের করবেন। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি। রাজ্যের সেরা চিকিৎসকরা তো কোনো সমাধান দিতে পারলেন না। শুধু তাই নয়, প্রজাদের কানাকানি আমার কানেও আসে। তারা ভয় পাচ্ছে। তারা ভাবছে হয়তো ভিনদেশী শত্রুরা এই রাজ্য দখল করে নেবে। তাদের ভয় অমূলক নয়। সীমান্তে শত্রুদের আনাগোনা বেড়ে গেছে। প্রজাদের ভয় দূর করার দায়িত্ব তো আমাদেরই সুলতান, কিন্তু তার আগে আপনার মনকে শান্ত করতে হবে। কিভাবে শান্ত করব? আমি যখন বারান্দায় দাঁড়াই, তখন দেখি রাজ্যের শিশুরা হাসছে, খেলছে, আর আমার নিজের মহলে কোনো শিশুর হাসি নেই। এই শূন্যতা আমাকে প্রতিদিন শেষ করে দিচ্ছে। যাবো না, ক্ষমা করবেন। মরুভূমির দিক থেকে এক দরবেশ এসেছেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। বলছেন খুব জরুরি কথা আছে। মরুভূমির দরবেশ? এই অসময়ে? ঠিক আছে, তাকে ভেতরে নিয়ে এসো। সুলতান আদিল, আপনার দীর্ঘায়ু হোক। বলুন দরবেশ, আপনি এত রাতে কি এমন জরুরি বার্তা নিয়ে এসেছেন? আমি আপনার রাজ্যের ভবিষ্যতের কথা বলতে এসেছি। আমি দেনে যা দেখেছি তা আপনাকে জানাতে এসেছি। বলুন, আমি শুনছি। আপনার উত্তরাধিকারের চিন্তা খুব শীঘ্রই দূর হবে। আপনার জীবনে 3জন রানীর আগমন ঘটবে। তাদের মধ্য থেকেই আপনার বংশের প্রদীপ জ্বলবে। 3জন রানী? হ্যাঁ সুলতান, কিন্তু এখানে সবচেয়ে বড় পরীক্ষা, এক কঠিন পরীক্ষা। কিসের পরীক্ষা দরবেশ? ওই 3জনের মধ্যে কেবল একজনই সত্যিকারের মানুষ, সত্যিকারের রানী। বাকি 2জন হলো মায়ার সৃষ্টি। একজন ক্ষমতার ছায়া, আরেকজন সৌন্দর্যের মরীচিকা। তারা মানুষের রূপ ধরে থাকবে, কিন্তু তাদের হৃদয় থাকবে না। এর মানে কি? এর মানে হলো আপনাকে সত্যিকারের রানীকে চিনে নিতে হবে। যদি আপনি সঠিক রানীকে চিনতে পারেন, তবে আপনার রাজ্য রক্ষা পাবে, আপনার বংশ টিকে থাকবে। কিন্তু যদি আপনার সামান্যতম ভুল হয়, যদি আপনি ছায়া বা মরীচিকার ফাঁদে পা দেন, তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। দুর্ভিক্ষ, মহামারী আর যুদ্ধেই দেশ শ্মশানে পরিণত হবে। কিন্তু আমি তাদের চিনব কি করে, যদি তারা দেখতে শুনতে একই রকম হয়? চোখ যা দেখে তা সব সময় সত্যি হয় না সুলতান। আপনাকে হৃদয় দিয়ে দেখতে হবে। সত্যিকারের মানুষের মধ্যে যে গুণ থাকে, দয়া, মায়া, ত্যাগ, তা কোনো জাদু সৃষ্টি নকল করতে পারে না। তাদের আচরণেই তাদের পরিচয় লুকিয়ে থাকবে। আমার যা বলার ছিল আমি বলে গেলাম। বাকিটা আপনার ভাগ্য। সৃষ্টিকর্তা আপনার সহায় হন। যাবো না, এ তো এক ভয়ঙ্কর ধাঁধা। এর পরিণাম তো খুব ভয়াবহ। ভয়াবহ, কিন্তু এটাই হয়তো একমাত্র পথ। আমি এই পরীক্ষা গ্রহণ করতে প্রস্তুত উজির। আমার রাজ্যের জন্য, আমার প্রজাদের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। আপনি আগামীকালই 3টি ভিন্ন রাজ্যে বিয়ের প্রস্তাব পাঠান। রানী ফিরোজা, রানী জোহরা এবং রানী লায়লা একে একে প্রবেশ করেন। 3জনই অপরূপ সুন্দরী। উজির সাহেব, দরবেশের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, কিন্তু দেখুন 3জনকে কি জীবন্ত মনে হচ্ছে। এদের মধ্যে কে ছায়া আর কে মরীচিকা, তা বোঝার কোনো উপায় আছে? যাবো না, এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমাদের ধৈর্য ধরে দেখতে হবে। সময় আর পরিস্থিতি তাদের আসল রূপ বের করে আনবে। আমার রাজ্যে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা এই মহলকে নিজের বাড়ি মনে করে নেবেন। ধন্যবাদ জাহাপনা। এই রাজ্য শুধু আপনার নয়, আমাদেরও। এর সম্মান রক্ষা করা এখন থেকে আমাদেরও দায়িত্ব। কি সুন্দর আপনার মহল। এখানকার প্রতিটি জিনিসই যেন শিল্পের ছোঁয়া পেয়েছে। আমি নিশ্চিত এখানে আমাদের সময় খুব আনন্দে কাটবে। ধন্যবাদ সুলতান। প্রজাদের মুখে যে হাসি আমি দেখতে পাচ্ছি,
তাই মহলের যে কোনো অলংকারের চেয়েও বেশি সুন্দর। জাহাপনা, আমি রাজ্যের মানচিত্রটা দেখছিলাম। আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তটা বড্ড অসুরক্ষিত। আমার মনে হয় আমাদের এখনই সেখানে সৈন্য সংখ্যা দ্বিগুণ করা উচিত এবং পাশের দুর্বল রাজ্যটা আক্রমণ করে আমাদের সীমানা বাড়িয়ে নেওয়া উচিত। কিন্তু তাতে তো অনেক রক্তপাত হবে রানী। সাম্রাজ্য করতে গেলে রক্তপাত তো হবেই সুলতান। শক্তি হলো শেষ কথা, দয়া দিয়ে রাজ্য শাসন করা যায় না। সুলতান, আপনি কি আমার জন্য আনা নতুন মুক্তার মালাটি দেখেছেন? দেখুন, এটা আমার ত্বকের সাথে কি সুন্দর মানিয়েছে। আমি ভাবছিলাম মহলের বাগানে যদি আমরা একটা নাচ গানের আসরের আয়োজন করি তাহলে কেমন হয়? জীবনটা তো উপভোগ করার জন্যই। রাজ্যে এখন অনেক সমস্যা রানী, প্রজারা কষ্টে আছে। এই সময় উৎসব করা কি ঠিক হবে? প্রজাদের কষ্ট তো সারা জীবনই থাকবে, তার জন্য কি আমরা নিজেদের আনন্দ মাটি করব? আপনি যত হাসি খুশি থাকবেন রাজ্যও তত ভালো চলবে। জাহাপনা, আমি আজ মহলের পেছনের এতিমখানাটা ঘুরে এসেছি। বাচ্চাগুলোর গায়ে ঠিকমতো কাপড় নেই, খাবারও খুব সামান্য। আমি কি রাজকীয় ভান্ডার থেকে ওদের জন্য কিছু গরম কাপড় আর খাবারের ব্যবস্থা করতে পারি? আপনি এতিমখানায় গিয়েছিলেন? কেন যাব না? ওরাও তো আপনার প্রজা, আপনার সন্তানের মতো। তাদের কষ্ট দেখা তো রানীরই দায়িত্ব। সুলতান কিছু না বলে বেরিয়ে আসেন। তার মনে দ্বিধা আরো ঘনীভূত হয়। জাহাপনা, আমি 3 রানীকে কিছুদিন ধরে লক্ষ্য করছি। তাদের মধ্যে পার্থক্যটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। আমার মন বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ফিরোজার কথায় যুক্তি আছে, জোহরার কথায় আনন্দ আছে, আবার লাইলার কথায় মায়া আছে। আমি কাকে বিশ্বাস করব? তাহলে এবার তাদের পরীক্ষার সময় এসেছে জাহাপনা। এমন এক পরীক্ষা যা তাদের ভেতরের রূপটা বের করে আনবে। কি পরীক্ষা? আপনি শাহী কোষাগার খুলে দিন আর 3 রানীকে বলুন তাদের ইচ্ছামতো তারা কোষাগার থেকে একটিমাত্র জিনিস নিতে পারবে যা তাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়। চমৎকার বুদ্ধি। এতে তাদের লোভ আর আকাঙ্ক্ষার পরিচয় পাওয়া যাবে। আজ আমি তোমাদের জন্য আমার রাজ্যের সবচেয়ে সুরক্ষিত জায়গা খুলে দিয়েছি। তোমরা 3 জনই এখান থেকে তোমাদের পছন্দের একটি করে জিনিস নিতে পারো, যা তোমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়। রানী ফিরোজা কোনো দিকে না তাকিয়ে সরাসরি সেই তাকের দিকে এগিয়ে যায় যেখানে শাহী মুকুট এবং রাজদণ্ড রাখা আছে। আমার কাছে এর চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এটাই হলো ক্ষমতার শাসনের প্রতীক। আমি এটাই নিব। রানী জোহরা পুরো কোষাগার ঘুরে ঘুরে দেখতে থাকে। অবশেষে সে সবচেয়ে বড় আর উজ্জ্বল হীরাখচিত নেকলেসটির সামনে দাঁড়ায়। বাহ, এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। সৌন্দর্যই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি এটাই নেব। লায়লা এক কোনায় রাখা একটি ছোট পুরনো কাঠের বাক্সের সামনে দাঁড়ায়। লাইলা, তুমি ওটা কি দেখছো? ওতে তো কিছুই নেই। জাহাপনা, এতে রাজ্যের সেরা ফসলের বীজ রাখা আছে। আমি জানি রাজ্যের অনেক জায়গায় খরার কারণে ফসল হচ্ছে না। আমার কাছে এই মুহূর্তে প্রজাদের মুখের অন্নের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আমি এই বীজগুলো নেব। আমি এগুলো দিয়ে মহলের পেছনে পতিত জমিতে চাষ করতে চাই। জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। উত্তর সীমান্তে শত্রুরা অতর্কিত হামলা করেছে। আমাদের অনেক সৈন্য মারা গেছে। তারা দ্রুত রাজধানীর দিকে এগিয়ে আসছে। আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। তোমরা সবাই শুনেছো রাজ্য আজ বিপদে। এখন আমাদের কি করা উচিত? আমি তো আগেই বলেছিলাম, এখনই সময় পাল্টা আক্রমণ করার। সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। প্রয়োজনে রাজ্যের সমস্ত যুবককে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করুন। হয় জয় হবে, না হয় মৃত্যু। এর মাঝামাঝি কিছু নেই। যুদ্ধ? ছি ছি, কত রক্তপাত, কত ধ্বংস! সুলতান, আমার মনে হয় আমাদের উচিত শত্রুদের সাথে সন্ধি করে নেওয়া। তাদের কিছু ধন সম্পদ দিয়ে দিলেই তো তারা ফিরে যাবে। যুদ্ধ করে রাজ্যের সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয় না। জাহাপনা, যুদ্ধ বা সন্ধি দুটোই হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে আমাদের প্রজাদের কথা ভাবতে হবে। যারা সীমান্তে বাস করত তারা তো এখন সর্বশান্ত। তাদের থাকার জায়গা নেই, খাবার নেই। আমাদের প্রথম কাজ হলো তাদের জন্য আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা। একটি রাজ্য তার সৈন্যদের দিয়ে নয়, তার প্রজাদের মন দিয়ে শক্তিশালী হয়।
যাবো না, রাজ্যের শস্য ভাণ্ডার আগুন লেগেছে, দাও দাও করে সব জ্বলছে। এ কি, দরবেশের কথা বলে যাচ্ছে, আমি কি তাহলে ভুল পথে চলছি? জাহাপনা, আর দেরি করা ঠিক হবে না। রাজ্যের প্রতিটি বিপর্যয় কোনো না কোনো ভুলের ইঙ্গিত দিচ্ছে। আপনাকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু কিভাবে উজির? আমার মন এখনো ঠিক করতে পারছে না কে আসল আর কে নকল। লায়লার প্রতি আমার মন টানছে, কিন্তু ফিরোজার বুদ্ধি আর জোহরার মোহ আমাকে বিভ্রান্ত করছে। তাহলে এবার এক এমন পরীক্ষা নিতে হবে যা কোনো ছায়া বা মরীচিকা পার করতে পারবে না। এক মায়ের পরীক্ষা। মায়ের পরীক্ষা? কিন্তু আমার তো কোনো সন্তান নেই। আমি জানি জাহাপনা, কিন্তু তাদের তো তা জানার দরকার নেই। আপনাকে একটা অভিনয় করতে হবে, এক কঠিন অভিনয়। উজির সুলতানের কানে কানে পরিকল্পনাটা বলেন। এ তো ভয়ঙ্কর প্রস্তাব উজির, আমি এটা পারবো না। আপনাকে পারতেই হবে জাহাপনা। রাজ্যের ভালোর জন্য, সত্যিকারের রানীকে চিনে নেওয়ার জন্য এই অভিনয়টুকু আপনাকে করতেই হবে। তোমাদের একটা দুঃসংবাদ দেওয়ার জন্য আজ আমি ডেকেছি। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের এক পুত্র সন্তান হয়েছিল। জন্মের পরেই তার বাবা মা মারা যায়। আমি তাকে দত্তক নিয়েছিলাম, ভেবেছিলাম সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার। কিন্তু কিন্তু কি জাহাপনা, বলুন কি হয়েছে? রাজ জ্যোতিষী বলেছেন ওই শিশু অভিশপ্ত। ওর কারণে রাজ্যে এত বিপর্যয় নেমে এসেছে। তাহলে এখন উপায়? উপায় একটাই, রাজ্যের মঙ্গল চাইলে এই অভিশাপ দূর করতে হলে আজ রাতের মধ্যে ওই নিষ্পাপ শিশুকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। তিন রানী চমকে ওঠে। আমি জানি এটা এক নিষ্ঠুর সিদ্ধান্ত, কিন্তু রাজ্যের ভালোর জন্য এই ত্যাগ স্বীকার করতেই হবে। আমি পিতা হিসাবে এই আদেশ দিতে পারছি না, তাই আমি তোমাদের এই রাজ্যের ভবিষ্যৎ মায়েদের সম্মতি চাই। যদি সম্মতি দাও তবে এই কাজ করা হবে। জাহাপনা, মন খারাপ করবেন না। রাজ্যের স্বার্থে একজন ব্যক্তির জীবন কিছুই নয়। যদি একজনের ত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ প্রজা বেঁচে যায়, তবে সেই ত্যাগই মহৎ। আমি এই সিদ্ধান্তে আমার পূর্ণ সম্মতি জানাচ্ছি। একটা শিশুকে নদীতে ভাসিয়ে দিতে হবে? কি ভয়ঙ্কর দৃশ্যটা, ভাবতেও আমার গা কাটা দিচ্ছে। কিন্তু যদি এটাই নিয়ম হয়, যদি এতেই রাজ্যের মঙ্গল হয়, তাহলে আর কি করা যাবে? আমারও সম্মতি রইল। শুধু খেয়াল রাখবেন এই ঘটনাটা যেন বেশি প্রচার না পায়, এতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হতে পারে। লায়লা, তুমি চুপ করে আছো কেন? তোমার কি মত? না, অসম্ভব, এটা হতেই পারে না। লায়লা, তুমি কি রাজ্যের ভালো চাও না? জাহাপনা, যে রাজ্য এক নিষ্পাপ শিশুর রক্তের উপর দাঁড়িয়ে থাকে, আমার তেমন রাজ্য চাই না। যে সিংহাসন রক্ষা করতে গিয়ে কাউকে জীবন দিতে হয়, আমার তেমন সিংহাসন চাই না। কিন্তু ও যে অভিশপ্ত। কোনো শিশু অভিশপ্ত হতে পারে না। যদি অভিশাপ কিছু থাকে, তবে তা আমাদের মনে, আমাদের লোভের মধ্যে। আপনি ওকে নদীতে ভাসিয়ে দেবেন না, দয়া করুন জাহাপানা। যদি ত্যাগ করতেই হয়, তাহলে আমার জীবন নিন, আমাকে নদীর জলে ফেলে দিন, কিন্তু এই শিশুটিকে বাঁচতে দিন। আমি ওর মা হব, আমি ওকে আমার আঁচলের নিচে লুকিয়ে রাখবো। আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। লায়লার আর্তনাদে পুরো দরবার স্তব্ধ হয়ে যায়। আমি আমার সত্যিকারের রানীকে খুঁজে পেয়েছি। কি বললেন জাহাপনা? এই আবেগপ্রবণ নারী আপনার সত্যিকারের রানী, যে রাজ্যের ভালোর চেয়ে একটা শিশুর জীবনকে বড় করে দেখলো? আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন সুলতান। উনি তো রাজ্যের নিয়ম ভাঙতে চাইছেন। তোমরাই ভুল, আর আমি এতদিন সেই ভুলের ফাঁদে আটকে ছিলাম। আমার কোনো শিশু নেই, কোনো অভিশাপও নেই। এটা ছিল শুধু একটা পরীক্ষা, যে পরীক্ষায় তোমরা দুজনেই হেরে গেছো। সুলতানের কথা শেষ হতেই রানী ফিরোজা আর রানী জোহরার রূপ বদলাতে শুরু করে। তুমি হয়তো সত্যিকারের রানীকে চিনে ফেলেছো সুলতান, কিন্তু তাতে কি হবে? আমাদের বিনাশ হলেও এই রাজ্যের উপর আমাদের অভিশাপ থেকে যাবে। তুমি হৃদয় দিয়ে যেতেছো, কিন্তু এই রাজ্যের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে তোমরা কিভাবে উঠে দাঁড়াবে? তাদের মিলিয়ে যাওয়ার সাথে সাথেই রাজদরবারের বাইরে থেকে মানুষের উল্লাসধ্বনি ভেসে আসে। জাহাপনা, অবিশ্বাস্য ঘটনা। উত্তরের শত্রুরা কোনো কারণ ছাড়াই পিছু হটে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। রাজ্যের শস্য ভাণ্ডারের আগুন হঠাৎ করে নেমে গেছে, আর প্রজাদের মধ্যে যে অজানা রোগের প্রকোপ দেখা দিয়েছিল সেটাও কমে আসছে। দরবেশের কথা ফলে গেছে জাহাপনা। মায়ার অবসান হতে রাজ্যের উপর থেকে অশুভ ছায়াও কেটে গেছে। তুমি শুধু আমার রানী নও লায়লা,
তুমি এই রাজ্যের আত্মা। তোমার দয়া, তোমার ত্যাগ আর তোমার ভালোবাসাই আজ এই রাজ্যকে বাঁচিয়ে দিল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি জাহাপনা। যে মাটি আমাদের আশ্রয় দেয় তাকে রক্ষা করা তো আমাদেরই কর্তব্য।